কোথা থেকে আসছো তোমরা? বাঞ্ছারামপুর। কাকা 20 টাকা। কাকা কই গেলে যে দেখাই দিও না। টাকা দেয়া হবে না। খাই দাও। ভালো কি মিশ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমরা চলে আসছি নারায়ণগঞ্জ জেলার ২৫০০ উপজেলার সীমান্ত ঘেঁষা এক পর্যটন কেন্দ্র বিশনদী ফেরিঘাট, যা অনেকের কাছেই মিনি কক্সবাজার নামে পরিচিত। তাহলে চলুন মিনি কক্সবাজার খ্যাত বিশনদী ফেরিঘাট আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। চলুন প্রথমেই জেনে নেই ঢাকা থেকে বিশনদী ফেরিঘাটে কিভাবে আসবেন। আপনারা যদি গুলিস্তান হয়ে আসতে চান তাহলে অভিলাষ অথবা বিআরটিসি বাসে চেপে কাঁচপুর, মদনপুর, প্রভাকরদী, ২৫০০ পায়রা চত্বর হয়ে ফেরিঘাটে আসতে পারেন। অথবা আপনারা যদি কুড়িল বিশ্ব রোড হয়ে আসতে চান তাহলে কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসি এসি বাসে চেপে সরাসরি বিশনদী ফেরিঘাটে আসতে পারেন। বলে রাখা ভালো, দুদিক থেকেই আপনারা সিএনজি অথবা লোকাল বাসে করে বিশনদী ফেরিঘাটে আসতে পারেন। ২৫০০ উপজেলাটি 10টি ইউনিয়ন নিয়ে গঠিত। এর মধ্যে ৭ নম্বর ইউনিয়নটি হচ্ছে বিশনদী ইউনিয়ন। সরকারের তথ্য অনুযায়ী বিশনদী ইউনিয়নের মোট জনসংখ্যা প্রায় ৪০,৪২১ জন। ২১টি গ্রাম নিয়ে বিশনদী ইউনিয়ন গঠিত। বিশনদী ইউনিয়নের শিক্ষার হার ৩০.৮০%। ২৫০০ উপজেলার উন্নয়ন ও জীবনযাত্রার কথা উঠলে সর্বপ্রথম যার নাম চলে আসে তিনি হলেন মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু এমপি মহোদয়, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ২৫০০ উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে দুর্বার গতিতে। বিশনদী ফেরিঘাট যাওয়ার পথে রাস্তার দুপাশে নয়নাভিরাম সবুজের সমারোহ আপনাদের মন মুগ্ধ করতে যথেষ্ট। আপনি যদি ভ্রমণ পিপাসু এবং সবুজপ্রেমী হয়ে থাকেন তাহলে তো আর কোনো কথাই নেই। আর এটি হচ্ছে বিশনদী ফেরিঘাটের বিআরটিসি বাস স্ট্যান্ড। এখান থেকে আপনারা চাইলে টিকিট কেটে
বিআরটিসি এসি বাসে চেপে গুলিস্তান ও কুড়িল বিশ্ব রোডে যেতে পারেন, অথবা আপনারা সিএনজি করেও নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছতে পারেন। বিষ্ণুদী ফেরিঘাটে অনেক সিএনজি পেয়ে যাবেন। প্রিয় ভিউয়ার্স, আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থল বিষ্ণুদী ফেরিঘাট। তাহলে চলুন বিষ্ণুদী ফেরিঘাটের সৌন্দর্য আপনাদেরকে ঘুরে দেখাই। আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। মেঘনা নদীর জলরাশিতে বুক ভিজিয়ে জেগে থাকা বিষ্ণুদী ফেরিঘাট পর্যটন মৌসুমে পর্যটকদের পদচারণায় কতটা মুখরিত থাকে এই বিষ্ণুদী ফেরিঘাট তা নিজের চোখে না দেখে কখনোই বিশ্বাস করতে পারবেন না। এই নদী পারাপারের জন্য ফেরিঘাটে পেয়ে যাবেন ছোট বড় অনেক আকৃতির নৌকা, যাতে করে নদীর এক পার থেকে অন্য পারে যাতায়াত করতে পারেন। আপনারা চাইলে ঘন্টায় ভাড়া করেও ঘুরে বেড়াতে পারেন মেঘনা নদীর বুকে আর উপভোগ করতে পারেন মেঘনার সৌন্দর্য। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি, নৌকাগুলো ভাড়া করার সময় অবশ্যই দরদাম করে নেবেন। কোথা থেকে আসছো তোমরা? বাঞ্ছারামপুর। ওয়াই ব্রিজ। কি কি করলে মনে হয় যে আর একটু ভালো হবে সেটা পারে? মানে ওই পার থেকে এই পার যদি একটা ব্রিজ হয় তাহলে সবচেয়ে উপকার হয় না? প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর বিষ্ণুদী ফেরিঘাট রক্ষণাবেক্ষণ করলে
পর্যটন শিল্পে হতে পারে বিশাল সম্ভাবনার একটি দিক। এটি হচ্ছে ২৫০০ উপজেলার সর্বপূর্বে মেঘনা নদীর জলরাশিতে বুক ভিজিয়ে জেগে থাকা বিষ্ণুন্দী ফেরিঘাটের গল্প। প্রকৃতির অপার সৌন্দর্য নিয়ে জেগে আছে নয়নাভিরাম বিষ্ণুন্দী ফেরিঘাট। এটি ২৫০০ উপজেলার বিষ্ণুন্দী ইউনিয়নের মানিকপুরে অবস্থিত। মেঘনা নদীর ঢেউ আর সবুজ প্রকৃতি এই এলাকার পরিবেশকে করে তুলেছে আরও মনোমুগ্ধকর। প্রকৃতির নয়নাভিরাম সৌন্দর্যের নীলাভূমি বিষ্ণুন্দী ফেরিঘাট। মেঘনা নদীর জল আছড়ে পড়ছে বেলাভূমিতে, চিকচিক বালিতে যেন ভোরের সূর্য আলো ছড়ায়। অস্তগামী সন্ধ্যার লালিমা তেমনি মায়া ডালেন নিভৃতের আধারে এমন একটি জায়গার নাম বিষ্ণুন্দী ফেরিঘাট। সরকারের পৃষ্ঠপোষকতা পেলে এটি হতে পারে বাংলাদেশের একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। সরকার এটিকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা না করলেও বাঙালির বিভিন্ন উৎসবে বেশ কিছু পর্যটক বিষ্ণুন্দী ফেরিঘাটে ভিড় করে। এছাড়াও প্রতিদিন বিকেলে স্থানীয় আশেপাশের এলাকা থেকে ভ্রমণ পিপাসুরা এখানে ভিড় জমায়। নির্দিষ্ট দেখার কেউ না থাকায় ধ্বংস হচ্ছে সৌন্দর্য, নষ্ট করছে পরিবেশ।
একটি ফেরিঘাট নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিষ্ণুন্দী ইউনিয়নের মানিকপুর গ্রামটির চিত্র সম্পূর্ণ বদলে দিয়েছে। চিরচেনা মানিকপুর গ্রামটি ক্রমেই পরিচিতি লাভ করছে মিনি কক্সবাজার হিসেবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রিয় ভিউয়ার্স, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আসসালামু আলাইকুম।